আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু তাহের, সহকারী শিক্ষক ইংরেজি, বিএম হাই স্কুল। আজকে আমি যে কবিতাটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্য লেক আইলস অফ ইনিসফ্রি। লিখেছেন উইলিয়াম বাটলার ইয়েট। জন্মগ্রহণ করেন জুন 13, 1865। বার্থ প্লেস স্যান্ডি মাউন্ট, ডাবলিন, আয়ারল্যান্ড। মৃত্যুবরণ করেন জানুয়ারি 28, 1939, 73 বছর বয়সে। রেস্টিং প্লেস অর্থাৎ তাকে সমাহিত করা হয় রকুইবার্ন, ক্যাপ মার্টিন, ফ্রান্স। নোটেবল ওয়ার্ক: দ্য লেক আইলস অফ ইনিসফ্রি, দ্য সেকেন্ড কামিংস, এ প্রেয়ার ফর মাই ডটার, অ্যান্ড সাইলিং টু বাইজেন্টিয়াম। স্পাউস: জর্জিয়ানা হাইডি লিজ। অকুপেশন: পোয়েট। জেনরি: পোয়েট্রি। থিম: এসকেপ ফ্রম নয়েজি সিটি। স্ট্যান্জা 3। লাইন অফ পোয়েম 12। আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও অ্যান্ড গো টু ইনিসফ্রি। আমি এখন উঠব এবং ইনিসফ্রি দ্বীপে চলে যাব। কবি এখানে তার মন স্থির করেছেন যে তিনি প্রকৃতির মাঝে চলে যাবেন, সেখানে শান্তি খুঁজে পাবেন। অ্যান্ড এ স্মল কেবিন বিল্ড দেয়ার অফ ক্লে অ্যান্ড অটেল মেড। আমি সেখানে কাদামাটি ও বাঁশ দিয়ে একটি ছোট কুটির তৈরি করব। কবি সরল জীবনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, যেখানে মাটির ঘর ও প্রকৃতির সরল উপকরণ থাকবে। 9 রোজ উইল আই হ্যাভ দেয়ার, এ হাইভ ফর দ্য হানি বি। সেখানে আমি 9টি সিম গাছের সারি এবং মৌমাছির জন্য একটি মধুচাক রাখব। কবির ইচ্ছে একটি স্বয়ংসম্পূর্ণ জীবনের, যেখানে তিনি নিজে খাবার উৎপাদন করবেন। অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য বি লাউড গ্লেড। এবং আমি মৌমাছির গুঞ্জন ভরা প্রকৃতির মাঝে একা বাস করব। একা থাকার আকাঙ্ক্ষা এবং প্রকৃতির সঙ্গ কবির শান্তি ও পূর্ণতার প্রতীক। অ্যান্ড আই শ্যাল হ্যাভ সাম পিচ দেয়ার, ফর পিচ কাম ড্রপিং স্লো। সেখানে আমি শান্তি পাব, কারণ শান্তি ধীরে ধীরে আসে। কবি প্রকৃতির মাঝে ধীরলয়ে প্রবাহিত শান্তির অনুভূতি তুলে ধরেছেন। ড্রপিংস ফ্রম দ্য ভেইলস অব দ্য মর্নিং টু হোয়ার দ্য ক্রিকেট সিং। সকালের কুয়াশা থেকে যেখানে ঝিঝি পোকার গান শোনা যায়, সেখানে শান্তি নামবে। প্রকৃতির সৌন্দর্য ও সুর কবির মনে প্রশান্তি আনে। দেয়ার মিডনাইটস অল এ গ্লিমার অ্যান্ড নুন এ পার্পেল গ্লো। মধ্যরাতের আলোর ক্ষীণ ঝলকানি আর দুপুরের বেগুনি আভা সেখানে দেখা যায়। কবিতায় প্রকৃতির রূপ এবং প্রতিটি সময়ে সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয়েছে। অ্যান ইভিনিং ফুল অব দ্য লাইনেড উইংস। এবং সন্ধ্যা হবে চড়ুই পাখির ডানার শব্দে ভরা। প্রকৃতির জীবন্ত এবং গতিময় পরিবেশ তুলে ধরা হয়েছে। আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে। আমি এখন উঠব এবং যাব, কারণ সারাদিন এবং সারা রাত ধরে। কবির মনের মধ্যে প্রকৃতির শান্ত পরিবেশে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। আই হিয়ার লেক ওয়াটার ল্যাফিং উইথ লো সাউন্ডস বাই দ্য শোর। আমি শুনতে পাই হ্রদের পানির তীরে ধাক্কা খেয়ে মৃদু শব্দ তুলছে। এই লাইনটি প্রকৃতির শান্তিপূর্ণ সুর তুলে ধরে। While I stand on the roadway or on the pavement grey। যখন আমি সড়কে বা ধূসর পাকা রাস্তায় দাঁড়াই। কবি শহরের কোলাহল এবং কৃত্রিম জীবনের প্রতি বিরক্তি প্রকাশ করেছেন। আই হেয়ার ইট ইন দ্য ডিপ হার্ট কোর। আমি এটি আমার হৃদয়ের গভীরে অনুভব করি। কবির মনে প্রকৃতির প্রতি গভীর আকর্ষণ এবং শান্তির অন্বেষা সর্বদা বিরাজমান। এই কবিতায় কবি প্রকৃতির মাঝে একান্ত শান্তিপূর্ণ জীবন কাটানোর স্বপ্ন দেখেছেন। এটি আধুনিক জীবনের কোলাহল থেকে মুক্তি এবং সরলতার প্রতি মানুষের চিরন্তন আকাঙ্ক্ষার প্রকাশ করে। কবিতার সারসংক্ষেপ বাংলায়: উইলিয়াম বাটলার ইয়েটস দ্য লেক আইলস অফ ইনিসফ্রি কবিতায় কবি প্রকৃতির কোলে সরল এবং শান্তিপূর্ণ জীবনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। কবি
শহরের কোলাহলপূর্ণ জীবনের প্রতি ক্লান্ত এবং ইনিসফ্রি নামে একটি ছোট্ট দ্বীপে বাস করার স্বপ্ন দেখেন। তিনি সেখানে নিজের হাতে কাদামাটি ও বাঁশ দিয়ে একটি ছোট্ট কুটির তৈরি করবেন এবং 9টি শিমগাছের সারি ও মৌমাছির মধুর চাক নিয়ে একটি স্বয়ংসম্পূর্ণ জীবনযাপন করবেন। ইনিসফ্রি দ্বীপে কবি প্রকৃতির সুরেলা পরিবেশে শান্তি খুঁজে পাওয়ার কথা বলেন। সকালের কুয়াশা, দুপুরের আলো, সন্ধ্যার পাখির ডানা ঝাপটানো এবং রাতে ঝিঝিপোকার সুর, এগুলো কবির কল্পিত জীবনের অংশ। শহরের ধূসর রাস্তায় দাঁড়িয়েও কবি ইনিসফ্রি হ্রদের পানির মৃদু ঢেউয়ের শব্দ শুনতে পান। এটি তার হৃদয়ের গভীর আকাঙ্ক্ষার প্রতিফলন। এই কবিতায় প্রকৃতি এবং সরল জীবনের প্রতি কবির গভীর প্রেম এবং আধুনিক শহরের জীবনের কৃত্রিমতার প্রতি তার বিরক্তি তুলে ধরা হয়েছে। এটি কবির একটি আধ্যাত্মিক শান্তি ও নির্জনতার সন্ধান। তো বন্ধুরা, কবিতাটি এ পর্যন্তই। যদি কোনো সুপরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আজ এ পর্যন্তই। ভালো থাকো সবাই।